a square minus b square equal to a plus b into a minus b এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। 1 নম্বর 37 হোল স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। এখানে a ইকুয়াল টু 37 আর b ইকুয়াল টু যদি 13 ধরে নাও তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় 37 প্লাস 13 ইন্টু 37 মাইনাস 13। 37 প্লাস 13 ইকুয়াল টু 50 আর 37 মাইনাস 13 ইকুয়াল টু 24। এই দুটোকে গুণ করলে 1200। 2 নম্বর 2.06 হোল স্কোয়ার মাইনাস 0.94 হোল স্কোয়ার। এখানে a ইকুয়াল টু 2.06 আর b ইকুয়াল টু 0.94 ধরতে হবে। তাহলে 2.06 প্লাস 0.94 ইন্টু 2.06 মাইনাস 0.94। 2.06 প্লাস 0.94 ইকুয়াল টু 3 আর 2.06 মাইনাস 0.94 1.12। 3 ইন্টু 1.12 ইকুয়াল টু 3.36। 3 নম্বর 78 ইন্টু 82। এখানে 78টাকে সাজিয়ে লিখতে হবে 80 মাইনাস 2 আর 82টাকে লিখতে হবে 80 প্লাস 2। তাহলে পেলে 80 মাইনাস 2 ইন্টু 80 প্লাস 2, সেটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, যেখানে a হচ্ছে 80 আর b ইকুয়াল টু 2। তাহলে সূত্র অনুযায়ী 80 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। 80 হোল স্কোয়ার ইকুয়াল টু 6400 আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে এই দুটোর বিয়োগফল হচ্ছে 6396। 4 নম্বর 1.15 ইন্টু 0.85। এই অঙ্কটাও আগের অঙ্কের মতো। এখানে 1.15কে লেখো 1.00 প্লাস 0.15 আর 0.85কে লেখো 1.00 মাইনাস 0.15। তাহলে পেলে 1.00 প্লাস 0.15 ইন্টু 1.00 মাইনাস 0.15। এটাও a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, যেখানে a ইকুয়াল টু 1.00 আর b ইকুয়াল টু 0.85। সূত্র অনুযায়ী এটা ইকুয়াল টু 1.00 হোল স্কোয়ার মাইনাস 0.15 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 0.0225 বিয়োগ করলে 0.9775। 5 নম্বর অঙ্ক 65 হোল স্কোয়ার মাইনাস 35 এর হোল স্কোয়ার। এটা 1 নম্বর আর 2 নম্বর অঙ্কের মতো। এটা ইকুয়াল টু 65 প্লাস 35 ইন্টু 65 মাইনাস 35। 65 প্লাস 35 ইকুয়াল টু 100 আর 65 মাইনাস 35 ইকুয়াল টু 30। দুটোকে গুণ করলে 3000। 2 এর 1 k মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে k এর মান কত হবে বের করি। k মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। বাম পক্ষটা যেমন আছে তেমন রেখে দাও। ডান পক্ষ 9 প্লাস পি ইন্টু
9 মাইনাস পি, এখানে a ইকুয়াল টু 9 আর b ইকুয়াল টু p ধরলে সূত্রানুসারে হবে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার মানে 81 মাইনাস পি স্কোয়ার। এখন k মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 81 মাইনাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার দুদিকে কেটে গেলে k ইকুয়াল টু পাবো 81। 2 নম্বর 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax হলে এর ধনাত্মক মান কত হবে হিসাব করি। 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax। আগের অঙ্কের মতো বাম পক্ষ যেমন আছে রেখে দিয়ে ডান পক্ষকে যদি সূত্রানুসারে সাজাও তাহলে হবে 5 স্কোয়ার মাইনাস ax এর হোল স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25 মাইনাস ax এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার x স্কোয়ার। তাহলে পেলাম 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস a স্কোয়ার x স্কোয়ার। এখান থেকে পাই যে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4x স্কোয়ার। দুদিকে x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে a স্কোয়ার ইকুয়াল টু 4 और a ইকুয়াল টু প্লাস মাইনাস 2। কিন্তু প্রশ্নে বলা আছে যে এর ধনাত্মক মান নিতে হবে, তাহলে এর মান হবে 2। 3 নম্বর 4 মাইনাস এক্স ইন্টু শূন্যস্থান ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার হলে ফাঁকা ঘরে কি হবে লিখি। এখন 16 মাইনাস এক্স স্কোয়ারকে লেখা যায় 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্রানুসারে এটা ইকুয়াল টু 4 মাইনাস এক্স ইন্টু 4 প্লাস এক্স। তাহলে 4 মাইনাস এক্স ইন্টু 4 প্লাস এক্স, তাহলে বক্সে বসবে 4 প্লাস এক্স। তাহলেই 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স ইকুয়াল টু 16। 3 নম্বর সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। 1 নম্বর 25l স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার। 25l স্কোয়ারকে লেখা যায় 5l এর হোল স্কোয়ার মাইনাস 16m স্কোয়ারকে লেখা যায় 4m এর হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র অনুসারে 5l প্লাস 4m ইন্টু 5l মাইনাস 4m। 2 নম্বর 49x টু দি পাওয়ার 4 মাইনাস 36y টু দি পাওয়ার 4। 49x টু দি পাওয়ার 4কে লেখা যায় 7x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 36y টু দি পাওয়ার 4কে লেখা যায় 6y স্কোয়ারের হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা হবে 7x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইন্টু 7x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার। 3 নম্বর 2a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি এর হোল স্কোয়ার। সূত্র অনুযায়ী এটা ইকুয়াল টু 2a প্লাস বি প্লাস a প্লাস বি ইন্টু 2a প্লাস বি মাইনাস a প্লাস বি মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস a মাইনাস বি। এবার 2a আর প্লাস a যোগ করলে 3a, b আর প্লাস বি যোগ করলে প্লাস 2b। দ্বিতীয় পদটায় প্লাস বি মাইনাস বি কাটাকাটি হয়ে গেল আর 2a মাইনাস a হলে পাই a। তাহলে এটা ইকুয়াল টু a ইন্টু 3a প্লাস 2b। 4 নম্বর x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস
a প্লাস বি এর হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস অফ এ প্লাস বি, সেটা মাইনাস গুণ করলে পাবো মাইনাস এ মাইনাস বি। 5 নম্বর, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। দ্বিতীয় টার্মটায় এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, মাইনাস গুণ করলে পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। প্রথম টার্মে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকুটি হয়ে গেল, মাইনাস জেড প্লাস জেড কাটাকুটি হয়ে গেল, এক্স প্লাস এক্স 2x। সেকেন্ড টার্মটাতে মাইনাস এক্স মাইনাস এক্স কাটাকাটি হয়ে গেল, তাহলে ওয়াই প্লাস ওয়াই 2y আর মাইনাস জেড মাইনাস 2z। এবার প্রথম 2x থেকে একটা 2 কমন গেল, সেকেন্ড টার্ম 2y মাইনাস 2z থেকে একটা 2 কমন গেল, তাহলে 2 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, 2 ইন্টু 2 4, তাহলে 4x ইন্টু ওয়াই মাইনাস জেড। ছয় নম্বর, m প্লাস পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস m মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। সূত্রানুসারে পাবো m প্লাস পি প্লাস কিউ প্লাস m মাইনাস পি মাইনাস কিউ। সেকেন্ড টার্মটা m প্লাস পি প্লাস কিউ মাইনাস অফ m মাইনাস পি মাইনাস কিউ, মাইনাস গুণ করলে হবে মাইনাস এম প্লাস পি প্লাস কিউ। ফার্স্ট টার্মে প্লাস পি আর মাইনাস পি কাটাকাটি হয়ে যাবে, প্লাস কিউ আর মাইনাস কিউ কাটাকাটি হয়ে যাবে, থাকবে 2m। সেকেন্ড টার্মে প্লাস এম মাইনাস এম কাটাকাটি হয়ে যাবে, পি প্লাস পি 2p, কিউ প্লাস কিউ 2q, তাহলে 2m ইন্টু 2p প্লাস 2q। 2m থেকে একটা 2 কমন যাবে, 2p প্লাস 2q থেকে একটা 2 কমন যাবে, তাহলে 2 ইন্টু 2 4, 4m p প্লাস q। 4, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। 1 নম্বর, c প্লাস d ইন্টু c মাইনাস d ইন্টু c স্কোয়ার প্লাস d স্কোয়ার। c প্লাস d ইন্টু c মাইনাস d ইকুয়াল টু c স্কোয়ার মাইনাস d স্কোয়ার ইন্টু c স্কোয়ার প্লাস d স্কোয়ার। c স্কোয়ার মাইনাস d স্কোয়ার ইন্টু c স্কোয়ার প্লাস d স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস d স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার 4 মাইনাস d টু দি পাওয়ার 4। 2 নম্বর, 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার সূত্রানুসারে 1 স্কোয়ার মাইনাস 3x স্কোয়ারের হোল স্কোয়ার, 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 যেমন ছিল তেমনি থেকে গেল, ইকুয়াল টু 1 মাইনাস 3x স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু 9x টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4।
আবার a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে এটা ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 9x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 81x টু দি পাওয়ার 8। 3 নম্বর, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রানুসারে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, বাকি দুটো টার্ম যেমন ছিল তেমনি থেকে গেল, ইকুয়াল টু এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4, বাকি দুটো টার্ম যেমন ছিল থেকে গেল। এবার এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র প্রয়োগ করলে এ টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার, তারপরের টার্মটা যেমন ছিল থেকে গেল। এ টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 8, তাহলে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। একই সূত্র আবার প্রয়োগ করলে এ টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16।